আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে ম্যাথমেটিক্স 2 এর পার্ট 3 তে। তো আমরা অলরেডি দুটো পার্ট ম্যাথমেটিক্স 2 এর প্রথম চ্যাপ্টারের দুটো পার্ট দিয়ে আসছি। সেখানে হচ্ছে আমরা প্রথম পার্টে এর একটু আংশিক ভগ্নাংশের আমাদের ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায় হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। তো এর প্রথম পার্টে আমরা আংশিক ভগ্নাংশের সাধারণ রূপ কিভাবে দিতে হয়, সাধারণ রূপটা সেটা আমরা কি করছি, কিভাবে সাধারণ রূপে প্রকাশ করতে হয় সেটা আমরা শিখছি। তো দেন হচ্ছে দ্বিতীয় পার্টে কয়েকটা সহজ ম্যাথ করছি। আজকে মোটামুটি একটু কঠিন ম্যাথে যাব। তো কঠিন বলতে কিছু নেই ভাইয়া, তোমরা যদি ম্যাথগুলো বুঝতে পারো সবগুলোই তোমার কাছে সহজ মনে হবে। ওকে, তোমরা আমার শুধু সাথে থাকবা, আমি আমার নিজের মতো করে তোমাদের সব কিছু ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা যেটা ম্যাথ করতে যাব সেটা হচ্ছে সেটা একটু ওটা আমরা দ্বিতীয় পার্টে যে ম্যাথ সমাধান করছি সেটা হচ্ছে সিম্পল ম্যাথ ছিল। তো আজকে একটু কঠিনে আমরা যাব, সেটা হচ্ছে কীরকম, এক্স ডিভাইডেড এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 4। এই ম্যাথটাকে আমরা কী করবো, আজকে সমাধান করব। না সরি, এখানে কী ছিল, এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার প্লাস 4। তো এই ম্যাথটাকে আজকে আমরা কী করব, সমাধান করব। তো গত ক্লাসে যখন আমরা যে ম্যাথগুলো সলভ করছি তো সেগুলার এরকম ছিল এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3। এই হরের মধ্যে কোনো আমাদের কি ছিল না, হল স্কোয়ার ছিল না, বা চলকগুলোর উপর কোনো স্কোয়ার ছিল না। এগুলো ছিল সিম্পল ম্যাথ, এগুলোকে খুব সহজে আমরা ভাঙাইছিলাম। তো আমি প্রথম পার্টে এই সিম্পল ম্যাথগুলো কীভাবে ভাঙাতে হবে, দেন হচ্ছে এই কঠিন হোক যাই হোক আমি সবগুলাই কি করছিলাম, তোমাদের ভাঙানো দেখাইছিলাম। তোমরা প্রথম পার্টে যারা নতুন দেখতেছো তারা অবশ্যই প্রথম পার্টটা দেখে আসবা কিভাবে এগুলোকে ভাঙাতে হয়। তো আমরা এই সিম্পল ম্যাথটা দ্বিতীয় পার্টে যে ম্যাথটা করছি, তো সেইখানে হচ্ছে যে ম্যাথটা করছি সেটা খুব সহজেই আমরা সলভ করতে পারছিলাম। সেটা হচ্ছে এক্স এর মান ধরে আমরা সবগুলোর মান বের করছি। তো আজকে যে ম্যাথটা করব সেটা হচ্ছে শুধু এক্স এর মান ধরলে হবে না, আমাদের সহগ সমীকৃত করতে হবে। তো সহগ সমীকৃতটা কি সেটা তোমরা হয়তো বুঝতেছো না। আমি যখন ম্যাথ সমাধান করব তখন দেখাবো এখন যে সহগ সমীকৃতটা আমাদের কি। ওকে, তো তোমরা এতটুকু মাথায় রাখো যে আজকে যে ম্যাথটা করব সেটা হচ্ছে আমাদের সহগ সমীকৃত করে এ বি সি এর মান বের করতে হবে। ওকে, তো এটা আমি আর এখানে বিস্তারিত দেখাচ্ছি না যে কিভাবে এটা আমাদের ভাঙাতে হয়। তো সিম্পলভাবে তোমরা কি জানো যে আমাদের প্রশ্নপত্রে এই ভগ্নাংশটা দেওয়া থাকবে, দেন হচ্ছে আমরা কি লিখবো, এই ধরি লিখে আমরা সুন্দরভাবে ম্যাথটা উঠাই নেব, দেন হচ্ছে অভেদ চিহ্ন দেব। আমাদের এই ম্যাথগুলো করার প্রসেস কিন্তু সবগুলোই একই। তোমরা একটা ম্যাথ যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো সবগুলো ম্যাথই তোমরা সলভ করতে পারবা। ওকে, তো কি করবা, ধরি লিখে ভগ্নাংশটা লেখার পর অভেদ চিহ্ন দেবা, দেন হচ্ছে এক্স মাইনাস 1 এর জন্য কি লিখবা, এ ডিভাইডেড এক্স মাইনাস 1। কি লিখবা, এ ডিভাইডেড এক্স মাইনাস 1, দেন হচ্ছে কি দেবা, প্লাস চিহ্ন দিবা। তারপর হচ্ছে এক্স স্কোয়ার, আমাদের কি আছে, চলকের উপর স্কোয়ার, তারপর সংখ্যা আছে, চলকের উপর স্কোয়ার, দেন হচ্ছে সংখ্যা আছে। তো এটাকে আমরা কিভাবে ভাঙাইছিলাম, এটাকে ভাঙাইছিলাম আমরা শুরুতে বিএক্স নিয়েছিলাম, বিএক্স, দেন হচ্ছে প্লাস দিয়ে আরেকটা চলক নিয়েছিলাম, সেটা হচ্ছে সি, বিএক্স প্লাস সি ডিভাইডেড যেটা আমাদের মান এখানে দেওয়া আছে সেটা এখানে লিখে দিচ্ছি। ওকে, এক্স স্কোয়ার প্লাস 4। তো এরকম ছিল। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ভাইয়া, এখন আমাদের কাজ হচ্ছে যে হরটা থাকবে এই হরটাকে দিয়ে উভয় পক্ষকে আমাদের গুণ করে দিতে হবে। ওকে, তো দেখো তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় পার্টটা করছো তারা অবশ্যই এই ম্যাথটি বোঝার কথা, আর যারা নতুন দেখতেছো তোমরা অবশ্যই আমার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটা দেখে আসবা। ওকে, তাহলে খুব সহজ মনে হবে। তো এখন আমাদের কাজ কি, এই হরটাকে দিয়ে উভয় পক্ষকে আমাদের গুণ করে দেওয়া। তো এই হর দিয়ে একবার এক্স এর সাথে আরেকবার এই উপরের যে ডাইন সাইডের যে আমাদের চলকগুলো রয়েছে তার সাথে কি করব, হরটা গুণ করে দেব। তো এক্স এর সাথে গুণ করে দিলে আমাদের কি আছে, দেখো এখানে একটা ভাষা তোমরা লিখতে পারো যে
এই এক্স মাইনাস ওয়ান এই যে হরটা থাকবে এই হরটা লিখবা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এত এত দ্বারা উভয় পক্ষকে গুণ করি, উভয় পক্ষকে কি করি গুণ করি, দেন তোমরা গুণ করে দেবা। তো এখানে এক্স এর সাথে গুণ করে দিলে আসে কি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড নিচে হর যা আছে তাই লিখবো। ওকে, তো অবেদ চিহ্ন দিলাম, দেন হচ্ছে এর সাথে গুণ করে দেবো আবার এ ইন্টু আবার এই কি হরটা এর সাথে গুণ করে দেবো এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফোর ডিভাইডেড কি আছে আমাদের এক্স মাইনাস ওয়ান। আবার এখানে কি আছে এখানে আছে আবার কি করব এই বি এক্স প্লাস এই বি এক্স প্লাস সি এর সাথে কি করব এই হরটা গুণ করে দেবো। তো হরটা আমাদের কি এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড এখানে কি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ফোর। এখন কাজ কি ভাইয়া, এখন আমাদের কাজ হচ্ছে শুরুতে আমরা কি করছি সুন্দরভাবে ভগ্নাংশটা উঠাই নিছি, দেন হচ্ছে অবেদ চিহ্ন দিয়ে ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করছি, দেন হচ্ছে আমাদের যে হরটা রয়েছে ভগ্নাংশের এই হরটা দিয়ে কি করছি উভয় পক্ষকে আমরা গুণ করে দিছি। দেন হচ্ছে এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে এই উপর এবং নিচের মধ্যে আমাদের কাটাকাটি করা, কোনটা আমাদের কাটাকাটি যায় সেটা আমরা দেখব। ওকে, এখানে এক্স মাইনাস ওয়ান চলে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর চলে যাচ্ছে, এখানে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান দেন এখানে কি যায় এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ফোর। এখন দেখবো আমাদের কোন রাশিগুলো থাকে এখানে। তো এখানে থাকতেছে আমাদের এক্স অবেদ চিহ্ন, এখানে থাকতেছে আমাদের এ ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড নিচে তো আমাদের কিছুই নেই, যাই হোক একটু নিচে লিখি, এখানে কি থাকতেছে এ ইন্টু এক্স স্কোয়ার, এটা হবে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর দেন প্লাস এখানে কি থাকতেছে এখানে থাকতেছে আমাদের বি এক্স প্লাস সি ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তো এরকম করে আমরা প্রথম দ্বিতীয় পার্টে যে ম্যাথগুলো করছি তো সেটা হচ্ছে এই কাটাকাটি করার পর আমরা কি ধরছিলাম যে মানটা আছে সেটাকে আমরা কি ধরছি 2 নং সমীকরণ ধরছি, এটা কি 1 নং সমীকরণ ধরছিলাম, এটা আমাদের কি 2 নম্বর সমীকরণ। ওকে, তো দেখো আমাদের আমরা যে দ্বিতীয় পার্টে ম্যাথগুলো করে যাচ্ছি সেগুলো হচ্ছে আমরা এই পর্যন্ত এসে এক্স এর মান ধরছি, এক্স এর মানগুলো 2 নং সমীকরণে বসিয়েছিলাম। তো এইখানেও আমরা এক্স এর মানগুলা 2 নং সমীকরণে বসাবো, বসে আমাদের মূল টার্গেট কি, মূল টার্গেট হচ্ছে আমাদের এই যে এ বি সি এগুলার মান বের করা। ওকে, তো এই এক্স এর মান ধরে এ বি সি এর মানগুলা আমরা বের করছিলাম, তো এখানেও আমরা বের করার চেষ্টা করব। আমরা এই যে এই ম্যাথগুলো যে রয়েছে এই ম্যাথগুলোর ক্ষেত্রে শুধু এক্স এর মান ধরে এ বি সি এর সবগুলো মান বের করতে পারবো না, এর জন্য আমাদের সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত আমরা কখন করব ভাইয়া, তোমাদের মনে অবশ্যই প্রশ্ন থাকতে পারে। তো আমরা সহগ সমীকৃত কখন করব, দেখো যখন আমাদের এই যে হরগুলা থাকবে, হরের উপর যে চলকের উপর যদি আমাদের পাওয়ার থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব সহগ সমীকৃত করব। যদি আমাদের ভগ্নাংশের হরগুলোর মধ্যে যদি পাওয়ার থাকে তোমরা নিঃসন্দেহে ধরে নেবা সেগুলো আমাদের কি করতে হবে সহগ সমীকৃত করে দেন হচ্ছে আমাদের এবিসি এর মান বের করতে হবে। তো সহগ সমীকৃতটা কি আমি যখন ম্যাথটা সমাধান করব তোমাদের তখন বুঝাই দিচ্ছি। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের রচনামূলকে আসে। তো এটা হচ্ছে 8 মার্কের একটা ম্যাথ। তো এগুলা মোটামুটি একটু বড়ই হবে না, 8 মার্ক তো আমাদের এমনিতে দেবে না। ওকে, তো দেখো এইটা নেওয়ার পর আমরা কি করব এখানে আর একটা এক্সট্রা লাইন বাড়াবো। আমরা যখন দ্বিতীয় পার্টের যে ম্যাথগুলো করছি সিম্পল ম্যাথ যেগুলার এরকম ভগ্নাংশ ছিল x - 1 x - 2 এমন ছিল, এরকম ছিল। তো দেখো এখানে কোনো স্কোয়ার বা হল স্কোয়ার কিছুই নেই, সেক্ষেত্রে কি করছিলাম এগুলা ম্যাথ সলভ করার ক্ষেত্রে 2 নং সমীকরণ বের করছি, 2 নং সমীকরণের মধ্যে x এর মান বসাইছি, দেন হচ্ছে আমাদের এবিসি এর মান বের হয়ে গেছে। কিন্তু যখন দেখবা এই ভগ্নাংশ এরকম হবে, ভগ্নাংশের হরগুলোর মধ্যে এক্স স্কোয়ার থাকবে বা হল স্কোয়ার থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের সহগ সমীকৃত করতে হবে। শুধু 2 নং সমীকরণ বের করে আমাদের
এর এ বি সি এর মান বের করা সম্ভব না। তো এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমরা সহগ সমীকৃত করব। তো সহগ সমীকৃত কখন করব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি দেখো আবার বলতেছি, কখন করব, যখন হচ্ছে ভগ্নাংশের হরগুলোর মধ্যে এক্স এক্স স্কোয়ার বা হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এরকম থাকবে, তখন আমরা কি করব, সহগ সমীকৃত করব। তো এখন এই ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের শুধু 2 নম্বর সমীকরণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এখন আমরা আরেকটা এখানে লাইন বাড়াবো। তো দেখো এখানে কি বাড়াবো, যে এই আমাদের যে সহগগুলো আছে এগুলো প্রত্যেকটার সাথে কি করে দেব, গুণ করে দেব। তো এর সাথে এ এক্স স্কোয়ারের সাথে একবার গুণ হবে, 4 এর সাথে একবার গুণ হবে, তাহলে কি আসে এ এক্স স্কোয়ার, আর এখানে কি আসে প্লাস 4a প্লাস কি প্লাস হচ্ছে এই বি এক্স এর সাথে একবার 1 এর সাথে একবার, দেন হচ্ছে সি এক্স এর সাথে একবার 1 এর সাথে একবার কি হবে, গুণ হবে। তো দেখো বি যখন এক্স এর সাথে গুণ হয় তাহলে কি আসে বি এক্স স্কোয়ার, দেন হচ্ছে বি যখন 1 এর সাথে গুণ হয় এখানে প্লাসে মাইনাসে কি আসবে মাইনাস, বি যখন 1 এর সাথে গুণ হয় কি আসবে বি এক্স, দেন হচ্ছে সি এক্স এর সাথে গুণ হবে এখানে প্লাসে প্লাসে আমাদের কি আসবে প্লাস, দেন হচ্ছে সি এক্স এর সাথে গুণ হলে সি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, সি 1 এর সাথে গুণ হলে কি আসে সি। এটাকে আমরা ধরবো 3 নং সমীকরণ। ওকে, তো দেখো মোটামুটি এই পর্যন্ত আসলে আমাদের ম্যাথের প্রায় শেষের দিকে আসতে পারবো। ওকে, তো এখানে আসার পর এখন আমরা কি করব, এখন আমরা 2 নং সমীকরণের মধ্যে পূর্বের যে ম্যাথগুলো করছি সেরকমভাবে এক্স এর মানগুলো বসায় দেখব যে আমাদের এর এ বি এর মান যে কোনো একটা মান বের হয় কি না। ওকে, দেন হচ্ছে যখন না হবে তখন আমরা সহগ সমীকৃত করব। তো শুরুতে আমরা দেখি যে আমাদের 2 নং সমীকরণের মধ্যে এক্স এর মান বসালে আমাদের এই অজানা রাশির মান বের হয় কিনা। তো দেখো আমি এখানে কি করব, এক্স এর মান 1 ধরে দেখি, তাহলে কি করব, ধরি x সমান 1 হলে, x সমান 1 হলে এই 2 নং সমীকরণ হতে পারে, অর্থাৎ x এর মান আমরা x এর মান 1 যখন হবে x এর মান 1টা আমরা কি করব 2 নং সমীকরণে বসাবো। তো কি করব 2 নং সমীকরণ হতে পারে x এর মান 1 হলে 2 নং সমীকরণ হতে পারে, 2 নং সমীকরণ হতে কি পাই। তো x এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাই। দেখো এখানে কি রয়েছে x রয়েছে, তো এখানে x এর মান আমরা কি বসাবো 1 বসাবো, দেন হচ্ছে ইকুয়াল কি করব এখানে a, দেন হচ্ছে x এর মান কত আমাদের 1, তারপর স্কয়ার প্লাস 4a, দেন হচ্ছে প্লাস b, x এর মান কি 1, b গুণন x এর মান আমরা কি ধরছি 1 ধরছি, দেন হচ্ছে তারপর স্কয়ার মাইনাস b, x এর মান কত ধরছি আমরা 1 ধরছি, প্লাস c, x এর মান 1 ধরছি, মাইনাস কি c। ওকে, তো এখন আমরা কাটাকাটি করে দেখি যে আমাদের কোনো চলকের মান আসে কি না। এখানে আমাদের কি আসতেছে a 1 এর সাথে গুণ করলে a থাকে, দেন হচ্ছে আমাদের কি 4a, দেন হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের কি 1 এর সাথে b গুণ করলে b, মাইনাস হচ্ছে 1 এর সাথে b গুণ করলে আমাদের কি b, অর্থাৎ b মাইনাস b, দেন হচ্ছে প্লাস এই c এর সাথে 1 গুণ করলে আমার c, মাইনাস হচ্ছে কি c। তো দেখো এখান থেকে আমাদের b মাইনাস b প্লাস b কাটা যাচ্ছে, এখান থেকে মাইনাস c প্লাস c কি করছে কাটা যাচ্ছে, তাহলে থাকে আমাদের এখানে কি থাকে হচ্ছে ভাইয়া, দেখো আমার এখানে জায়গা নেই, আমি একটু উপরে লিখবো, তো উপরে আমি একটু মিশাই দিই। ওকে, যেহেতু আমাদের জায়গা নেই আমি উপরে মিশাই দিতেছি, তোমরা নিচে লিখবা। ওকে, আশা করি তোমরা ম্যাথগুলো সাথে সাথে উঠায় নিতেছো। তো দেখো এই লাইনটা কি করবো এখন আমরা উপরে করব। তো কি দেখো হুবহু এই লাইনটা আগে আমরা উপরে উঠাই নিই, কি আছে আমাদের 1 ইকুয়াল a, আমরা কিন্তু এই নিচের লাইনটা উপরে তুলতেছি, a প্লাস 4a, দেন হচ্ছে কি ছিল আমাদের প্লাস b মাইনাস b, দেন হচ্ছে প্লাস c মাইনাস c। এই লাইনটা কি আমরা উপরে উঠালাম, দেখো এখান থেকে কি কাটছি প্লাস b মাইনাস b কাটছি, প্লাস c মাইনাস c কাটছি, দেন তাহলে এখানে কি থাকে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে 4a আর একটা হচ্ছে কি a, তো এর সামনে কি আমাদের 1 আছে, তাহলে এখানে কি হবে আমাদের
5a। তো দেখো এই এটাকে আমরা কি করতে পারি, এটাকে রেখে 5টাকে এটা এর সাথে গুণাকৃতিতে আছে, এদিকে আমরা কি করে দিতে পারি, ভাগ করে দিতে পারি। তাহলে কি আসে আমাদের 1/5। দেখো এখান থেকে আমরা কি পাইলাম, এর মানটা পাইলাম। তো এর মানটা এখান থেকে আমরা পাইলাম, আরো আমাদের বি এবং সি এর মানটা বের করতে হবে। আমরা যখন সাধারণ সমীকরণ করছিলাম তখন সেখানে কি ছিল, আমাদের অজানা রাশিগুলো ছিল এ বি সি, তার মধ্যে এর মান পাইলাম, এখন আমাদের বি এবং সি এর মান বের করতে হবে। তো দেখো বি এবং সি এর মানটা আমরা এই আর এক্স এর 2 নং সমীকরণে এক্স এর মান বসায় পাবো না। এখন আমরা কি করব, এখন আমরা সহগ সমীকৃতকরণে চলে যাব। ওকে, তো এখন দেখবা তোমরা যে সহগ সমীকৃতটা কি। তো এর জন্য আমাদের এই 3 নম্বর সমীকরণটা লাগবে। এই 3 নং সমীকরণ থেকে আমরা কি করব, সহগ সমীকৃত করব। আমি নিজে এটুকু জায়গা মিশাই দিতেছি, 2 নং সমীকরণটা আমাদের লাগতেছে না, মিশাই দিই। আশা করি তোমরা সাথে সাথে এগুলো উঠাই নিচ্ছ। তো এখন আমরা কি করব, সহগ সমীকৃত করব। তো আমরা কি করলাম, বারবার বলতেছি যে সহগ সমীকৃত করব, সহগ সমীকৃত করব, কিন্তু সহগ সমীকৃতটা কি সেটা এখনো তোমাদের বলাই হলো না। আমরা কি করব, সহগ সমীকৃত করব, সেটা হচ্ছে আমরা যখন এক্স এর সহগ সমীকৃত করব তখন হচ্ছে এই 3 নং সমীকরণের মধ্যে শুধু এক্স ব্যতীত বাকি সবগুলোকে কি ধরবো, 0 ধরবো। কি বললাম ভাইয়া, আমরা যখন এক্স এর সহগ সমীকৃত করব তখন শুধু এক্স ব্যতীত, যখন এক্সটা মিলে যাবে আমাদের ওই এক্সটাকে 1 ধরবো, বাকি সবগুলোকে 0 ধরবো। আবার যখন আমরা এক্স স্কোয়ারকে সহগ সমীকৃত করব ওই এক্স স্কোয়ারকে আমরা 1 ধরবো, বাকি সবগুলোকে 0 ধরবো। ওকে, তো সিম্পল কথা তোমরা একটু মাথায় নিও। সেটা কি বললাম, যে যখন আমরা যার সহগ সমীকৃত করব সেইটাকে আমরা 1 ধরবো, দেন বাকি সবগুলোকে কি ধরবো, 0 ধরবো। তো দেখো আমরা শুরুতে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। এই 2 নং সমীকরণের মধ্যে তোমরা দেখবা যে চলকের পাওয়ার বেশি সেটাকে আগে ধরবা, আগে সহগ সমীকৃত করবা। ওকে, তো এখানে আমাদের চলকের মান আমাদের হচ্ছে কি, এক্স হচ্ছে আমাদের সর্বোচ্চ। তো শুরুতে আমরা কি করব, উপরে লিখব যে এক্স স্কোয়ারের মান এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবে ভাই, এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। ওকে, এই কথাটা তোমরা মাস্ট বি লিখবা, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তো কি বলছিলাম, যে যার সহগ সমীকৃত করব, অর্থাৎ আমরা এখানে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতেছি, তাকে আমরা 1 ধরবো, বাকি সবগুলাকে কি ধরবো, বাকি সবগুলাকে আমরা 0 ধরবো। তো এখানে আমাদের এক্স স্কোয়ার আছে, দেখো তো এখানে আমাদের এক্স স্কোয়ার আছে না, এখানে আমাদের এক্স স্কোয়ার নেই, তাহলে এটা আমাদের কি হবে, 0 হবে। ইকুয়াল সমান চিহ্ন, দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এটা কি ধরবো, আমরা 1 ধরবো। এর সহগটাকে খেয়াল করব, এক্স স্কোয়ারের সহগ কি আছে আমাদের, এ আছে, তাহলে এটা কি নেবো, আমরা এ নেবো। আর এটাকে যদি 1 ধরি তাহলে কি, এর সাথে যদি 1 গুণ করে কি হবে, 1ই হবে, সরি এই হবে, 1 এর সাথে যা গুণ করি না কারণ ওটাই হয়। ওকে, দেন হচ্ছে প্লাস দেখো এখানে আমাদের এক্স স্কোয়ারের কোনো নাম গন্ধ নেই, এখানে আমরা কি করব, এটা 0, অটোমেটিকলি 0। এখানে আমাদের কি আছে, এক্স স্কোয়ার রয়েছে। তো এক্স স্কোয়ারকে আমরা যদি 1 ধরি, দেন হচ্ছে আমাদের এর সহগ কি থাকে, বি থাকে। এখানে কিন্তু আমাদের বিটা হচ্ছে সহগ, আর হচ্ছে এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের চলক। ওকে, তো এই এক্স স্কোয়ার আমরা সহগ সমীকৃত করতেছি, তো এটাকে কি ধরবো, 1 ধরবো, আর যে সহগটা থাকবে ওই সহগটা আমরা লিখবো। তাহলে কি আছে, এখানে বি রয়েছে, কি রয়েছে, বি রয়েছে। দেন প্লাস আরো আমাদের কি আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার নাই, মানে এগুলো কি আমাদের সবগুলাই 0, সবগুলাই কি 0। তাহলে আমরা 3 নং সমীকরণ থেকে এইটুকু পাচ্ছি না। এখন দেখো আমরা এর মান কিন্তু 2 নং সমীকরণ থেকে পাইছিলাম, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কি এর মান। তাহলে দেখো এই এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা বি এর মানটা পাবো না ভাইয়া, অবশ্যই পাবো। তাহলে দেখো আমরা এর মানটা সুন্দর করে, এটাও কিন্তু আমরা আরেকটা সমীকরণ ধরতে পারি, তোমরা চাইলে আরেকটা সমীকরণ ধরতে পারো, যে সেটা কি আমাদের, এটা 3 নম্বর ছিল না, এটা আমাদের 4 নং সমীকরণ। ওকে, তো উপরে আমি আবার মিশাই দিই, তোমরা সাথে সাথে এগুলো নোট করে নিও। আমি উপরে বা ডান সাইডে একটু করে দিই। দেখো এখন কি করবা, এখন হচ্ছে এইটার মধ্যে এই 4 নং সমীকরণে, এই 4 নং
সমীকরণে 4 নং সমীকরণে কি করব, এই a এর মান আমরা বসাই দেব। 4 নং সমীকরণে a এর মান বসিয়ে পাই, a এর মান বসাই। ওকে, তোমরা খাতার মধ্যে সুন্দর করে একটু লিখে নিও, আমার জায়গা হচ্ছে না জন্য সুন্দরভাবে লিখতে পারতেছি না। তো এখন দেখো এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। এখানে কি করবো, এর মান বসাবো। তো সমীকরণটা কি আমাদের 0 ইকুয়াল এর মান কত আমাদের 1/5 দেন প্লাস কি প্লাস হচ্ছে b। তাহলে দেখো 1/5টা এদিকে আমাদের প্লাস আছে, তো আমরা কি করব, সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো। তাহলে এদিকে আসলে আমার কি হবে -1/5। ওকে, তাহলে আমাদের কি আসে b ইকুয়াল কি আসে ভাইয়া, এটাকে এদিকে আনলে মাইনাস কি হয়, -1/5 ইকুয়াল b। তাহলে অতএব b ইকুয়াল কি -1/5। তো দেখো অলরেডি আমরা কি পাইলাম, এর মান পাইলাম, দেন হচ্ছে b এর মান পাইলাম। আমাদের সমীকরণটা কি ছিল, সমীকরণটা এরকম ছিল মেবি x - 1 প্লাস bx প্লাস c ডিভাইডেড x² প্লাস 4। আমাদের সমীকরণটা সাধারণ কি কয় আংশিক ভগ্নাংশে রূপান্তর করার পর এরকম সমীকরণ ছিল না। তাহলে এখানে আমরা এর মান পাইছি, দেখো এর মান পাইছি, b এর মান দেখো পাইলাম। আর কি করতে হবে, আমাদের c এর মানটা বের করতে হবে। আবার আমরা কি করব, এই 3 নং সমীকরণটাকে 3 নং সমীকরণ থেকে x এর মান সহগ সমীকৃত করব। আমরা কি করছি, শুরুতে x স্কয়ারের সহগ সমীকৃত করছি, x স্কয়ার এই 3 নং সমীকরণ থেকে x স্কয়ারের সহগ সমীকৃত করছি, সেখান থেকে আমরা b এর মান বের করতে পারছি। এখন আমরা কি করব, এখন দেখো এখানে কি আছে, আরো x রয়েছে। আমরা কি করব, এই চলকগুলোর সহগ সমীকৃত করব। তো এখানে x² গেল, আর কি আছে x আছে। তাহলে এখন আমরা কি করব, এই x এর সহগ সমীকৃত করব। ওকে, তো দেখো উপরে আমি মিশাই দিই, যেহেতু আমাদের জায়গা নেই, উপরে আমি কি করি মিশাই দিই। তোমরা সুন্দরভাবে সাজায় নিও, কোনটা থেকে কোনটা গিয়েছি তোমরা অবশ্যই যারা সিরিয়ালি ভিডিওগুলো দেখতেছ আশা করি বুঝতে পারবো। ওকে, তো উপরে যেহেতু জায়গা নেই আমি কি এটাকে মিশাই দিই। ওকে, এটা কি করি মিশাই দিই আমি। এখন কি করব, এই 3 নং সমীকরণ থেকে কি করব, x এর মান x এর সহগ সমীকৃত করব। আবার কি লিখবো, আমরা এই ভাষাটা লিখবো অবশ্যই, x এর সহগ সমীকৃত করে পাই, x এর সহগ সমীকৃত করে পাই। ওকে, তো আমি সহগ সমীকৃতর ব্যাপারটা কি বলছি, যে যার সহগ সমীকৃত করব সেটাকে আমরা 1 ধরবো, দেন হচ্ছে ওটার সহগ যা থাকবে তাই লিখবো, আর বাকি সবগুলোকে আমরা 0 ধরবো। এখন আমরা x এর সহগ সমীকৃত করতেছি, এখন শুধু x কে দেখবো যে x কোথায় কোথায় আছে, সেটাকে আমরা কি করব 1 ধরবো, বাকি যে মানগুলো রয়েছে রাশিগুলো রয়েছে সেগুলোকে কি করবো 0 ধরবো। তো দেখো শুরুতে আমরা চলা শুরু করি, এই 3 নং সমীকরণের মধ্যে হাঁটা শুরু করি। দেখো এখানে শুরুতে কি রয়েছে, x রয়েছে, তো আমরা কি করতেছি x এর সহগ সমীকৃত করতেছি। তাহলে এটাকে 1 ধরলে কি করব, এর সহগ আমাদের কি আছে, কিছু নাই, মানে এখানে আমাদের 1 আছে, তো এখানে কি লিখবো আমরা 1 লিখবো। ইকুয়াল কি করব, এখানে আমাদের x আছে, x নাই, কি রয়েছে x² রয়েছে। আমরা কি x² এর সহগ সমীকৃত করতেছি না, আমরা x এর সহগ সমীকৃত করতেছি। তো এটা আমাদের তাহলে x এর সাথে মিলে জানি, মানে এটাও আমাদের 0। দেন এখানে আমাদের x নেই, এটাও 0, এখানে আমাদের x নেই, এটাও 0, এইখানে দেখো x রয়েছে, তো x রয়েছে এইখানে, তার সামনে কি রয়েছে, আমাদের সহগটা কি রয়েছে b -b। তাহলে কি লিখবো, এখানে -b রয়েছে। অবশ্যই আমরা এই প্লাস মাইনাসটা খেয়াল করবো, প্লাস থাকলে প্লাস সহকারে লিখবো, মাইনাস থাকলে কি করবো মাইনাস সহকারে লিখবো। ওকে, তো এখন দেখো এখান থেকে কি পেলাম আমরা -b, কি পেলাম সব -b। দেন হচ্ছে এখানে কি রয়েছে, এখানে আমাদের x রয়েছে, তাহলে x এর সহগ কি রয়েছে আমাদের এখানে c প্লাস c। ওকে, দেন এখানে আমাদের কোনো আর x নেই, বাকিগুলো 0, বাকিগুলো কি 0। ওকে, না
বাকিগুলা কি বাকিগুলা 0। তো এখন কি করব, এখন দেখো আমরা কিন্তু বি এর মানটা অলরেডি বের করে ফেলছিলাম। এই যে এখান থেকে দেখো আমরা কি করছি, বি এর মান বের করছি। কি করছি এখানে, বি এর মান বের করছি। তাহলে এই সমীকরণের মধ্যে এটা আমরা কি ধরি, 5 নং সমীকরণ ধরি। এই 5 নং সমীকরণে আমাদের বি এর মানটা যদি বসায় দেই, তাহলে আমরা সি এর মান পাইতেছি না। আমরা কি করছি, শুরুতে এর মান পাইছি। 2 নং সমীকরণে এক্স এর মান 1 ধরে আমরা কি করছি, এর মান বের করছি। দেন হচ্ছে 3 নং সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে কি পাইছি, এই বি এর মান পাইছি। এখন হচ্ছে 3 নং সমীকরণ থেকে আবার কি করছি, এক্স এর সহগ সমীকৃত করছি। এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা সি এর মান পাবো। কিভাবে, দেখো এই সমীকরণের মধ্যে যদি আমরা বি এর মানটা বসাই দেই, তাহলে আমাদের সি এর মানটা বের হয়ে আসবে। দেখো 1 ডিভাইডেড কি লিখবো, এখানে বি এর মান আমাদের কি রয়েছে, -1 ডিভাইডেড 5। তো এখানে আমাদের মাইনাস আছে, মাইনাস চিহ্ন দেবো। দেন হচ্ছে আরো কি হচ্ছে, এখানে বি এর মান হচ্ছে -1 ডিভাইডেড 5 প্লাস আমাদের সি। তো এখানে কি লিখবো, দেখো এখন মাইনাসে মাইনাসে কি হয়, আমাদের প্লাস হয়ে যায়। তো প্লাস সামনে দেওয়ার দরকার নেই, তোমার কি লিখবো 1 ডিভাইডেড 5 প্লাস সি। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে এটা এদিকে প্লাস আছে, সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো। এটা কি আমরা কি করব, মাইনাস হয়ে যাবে। ওকে, ইকুয়াল কি থেকে আমাদের এখানে সি থাকে। তো আর নিচে এগুলো লাগতেছে না, আমি এগুলো সবগুলো এখন মিশাই দিই। সবগুলো কি করে মিশাই দিই। তো এখন দেখো এখানে আমরা লসাগু করতে পারি। লসাগু করি, দেখি এখানে আমার কি আসে 5। তো 5 এখানে আমাদের 1 রয়েছে, 1 এর সাথে এটা কি করি, ভাগ করলে কি আসে, 5 এ আসে। তো 5 এর সাথে 1 গুণ করলে আমাদের কি আসবে, ওই 5 এ আসবে। ওকে, দেন হচ্ছে 5 এর সাথে 5 ভাগ করলে আছে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। আশা করি তোমরা লসাগু করতে পারো, তোমরা অতটাও দুর্বল না। ইকুয়াল হচ্ছে আমাদের কি এখানে সি। তো উপরে কি আসে 6 ডিভাইডেড 5, 5 আর 1 কি হয় 6 হয়। দেন নিচে কি আমাদের 1, নিচে আমাদের 5 ইকুয়াল সি। তো দেখো অতএব সি এর মানও আমরা পেয়ে গেলাম। সি এর মান কি, সি ইকুয়াল হচ্ছে আমাদের 6 ডিভাইডেড 5। আমাদের অঙ্ক কিন্তু ক্লিয়ার। এখন আমরা শুধু মানগুলা সমীকরণটার মধ্যে বসাই দেবো। তো আমাদের সমীকরণটা কিরকম ছিল, দেখো আমরা কি করলাম, এখন এখান থেকে কি করলাম, এই 3 নং সমীকরণ থেকে এক্স এর সহগ সমীকৃত করে সি এর মান পাইলাম। তো এখন আমরা শুরুতে এর মান পাইছিলাম, এর মান কত পাইছি ভাইয়া, এর মান জানি কত পাইলাম রে, এটাও তো বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা এক্স এর মান কত পাইছি, এক্স এর মান পাইছি ভাইয়া 1 ডিভাইডেড 5। দেন হচ্ছে বি এর মান তো আমরা পাইছি -1 ডিভাইডেড 5। এখন আমরা সি এর মান কত পাইলাম, সি এর মান আমরা পাইলাম 6 ডিভাইডেড 5। তো এখানে আমরা এটা সাইড নোট দিয়ে লিখে রাখি 6 ডিভাইডেড 5। তো এখন আমাদের কাজ কি, এখন এই মানগুলোকে যে আমাদের সাধারণ সমীকরণ করছিলাম শুরুতে, ওই সমীকরণের মধ্যে আমরা কি করব, এই মানগুলো বসাই দিলে আমাদের ম্যাথ কমপ্লিট। ওকে, তো দেখো আমি এগুলো মিশে দিচ্ছি, এগুলো আমাদের আর লাগতেছে না। তাহলে আমাদের অতএব কি লিখবো, অতএব সমীকরণ আমাদের কি ছিল, x ডিভাইডেড x মাইনাস 1 x স্কোয়ার প্লাস কি ছিল 4। এটাকে আমরা কি করছিলাম, ভাঙাছিলাম কেমনে, a ডিভাইডেড x মাইনাস 1 প্লাস হচ্ছে কি লিখছি bx প্লাস c ডিভাইডেড x স্কোয়ার প্লাস 4। আমাদের সমীকরণ এটা ছিল না। এখন এর মধ্যে a b c এর মানগুলো আমরা তো বাইর করলাম, এগুলা কি করব, বসাই দেব। দেন আমাদের ম্যাথ কমপ্লিট। ওকে, বা x ডিভাইডেড x মাইনাস 1 x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল, এর মান কত ছিল আমাদের 1 ডিভাইডেড 5 x মাইনাস 1 প্লাস বি এর মান কত ছিল আমাদের মাইনাস 1 ডিভাইডেড 5 ইন্টু x
প্লাস সি এর মান কত ছিল 6/5, 6/5 নিচে আমাদের কি x² প্লাস 4। তো এখন কি করব, এখন হচ্ছে বা x - 1 x² প্লাস 4 ইকুয়াল, এটা দেখো আমাদের এটার সাথে কি আছে x - 1টা ভাগ আছে না, এটাকে আমরা এদিকে গুণ করে দিয়ে এর কি আছে নিচে 1 আছে না, এটাকে যদি এদিকে সাইডে নিয়ে কি করব, ভাগ আছে ভাগটাকে গুণ করে উল্টায় দেব। ওকে, তো তাহলে কি লিখবো 1/5। আশা করি এই বেসিক জিনিসগুলো তোমরা অবশ্যই জানো। 1/5 এটা এর সাথে ভাগ আছে না, এটা আমাদের কি রয়েছে ভাগ রয়েছে, তাহলে এটা কি করব এদিকে গুণ করে দিয়ে উল্টায় দেব। এটা কি করব তাহলে গুণ করলে এটা উল্টে যায় না, তাহলে কি উপর নিচে আমাদের 1 থাকে, তাহলে 1টা কি করবে উপরে যাবে, 1টা উপরে আসবে এবং x - 1টা কি আসবে নিচে আসবে। দেন প্লাস এখানে কি করব লসাগু করব। তোমরা এখানে আরেকটা কাজ করে নিতে পারো, সেটা হচ্ছে এই এক্সটাকে তোমরা কমন নিতে পারো, এক্সটাকে কমন নিতে পারো, তাহলে কি থাকে ভিতরে থেকে এক্সটা উপরে না, তাহলে কি উপরে এক্স ডিভাইডেড কি হয় x/5 হয়, আর এই মাইনাসটা কমন নেওয়ার কারণে এখানে প্লাস হয়ে গেছে x/5। তাহলে এখানে প্লাস রয়েছে, এখানে কি হবে মাইনাস হবে। কেন মাইনাস হবে, কারণ আমরা কি করছি বাইরে একটা মাইনাস চিহ্ন কমন নিছি, তাহলে মাইনাসটা প্লাস হলো, প্লাসটা কি হবে মাইনাস হবে। 6/ কি আসবে আমাদের 5 আসবে। মার্কারটা এরকম করতেছে বেশ। তাহলে দেখো কি করলাম, এখানে মাইনাস চিহ্নটা কমন নিছি, দেন হচ্ছে মাইনাসটা প্লাস হচ্ছে, প্লাসটা মাইনাস হয়েছে। দেন নিচে কি আমাদের নিচে হচ্ছে x² প্লাস 4। মার্কার রে এটা মার্কার আজকে আমরা লিখতেছি না। তাহলে এখন কি করব, এটা যা আছে তাই x - 1 x² প্লাস 4, দেন এটাকে উপরে গুণ করে দিলে 1 এর সাথে 1 গুণ করলে 1, দেন হচ্ছে এটার সাথে 5 গুণ আকৃতি আছে 5 × x - 1 প্লাসের প্লাস। এখন আমরা এদিকে কি করতে পারি, এটাকে লসাগু করতে পারি। দেখো এখন আমরা এই মাইনাস চিহ্ন আর এই প্লাস চিহ্নের সাথে গুণ আকৃতিতে আছে না, তাহলে আমরা এটাকে গুণ করে দেই, তাহলে মাইনাসের প্লাসে কি হয় আমাদের মাইনাস হয়ে যায়, এখানে কি হবে তাহলে মাইনাস হবে। দেন এটাকে আমরা কি করব, এটাকে কি করি লসাগু করি, এইটুককে আমরা লসাগু করতেছি, এটা কিন্তু আমাদের মাইনাস। ওকে, তাহলে লসাগু করলে কি আসতেছে এখানে 5 এর সাথে 5 ভাগ করলে 1, 1 এর সাথে x গুণ করলে x, মাইনাসের মাইনাস, 5 এর সাথে 5 ভাগ করলে 1, 1 দিয়ে উপরটা গুণ করলে কি হয় 6 হয়। মার্কারটা আজকে লিখতেছে না আমার, তোমরা একটু বুঝিয়ে নিও। নিচে কি আমাদের x² প্লাস 4, দুটা মার্কার একটাও লিখতেছে না। তাহলে দেখো আমাদের ম্যাথটা কিন্তু কমপ্লিট। x - 1 x² প্লাস 4 ইকুয়াল, এইটাও আমরা সেম ভাবে রাখি দেব x - 1 মাইনাস হচ্ছে, এখানে দেখো এটা এই x² প্লাস 4টা কি আছে ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ করে উল্টে দেব। নিচে আমাদের এর হর কত আছে 1 আছে, 1 রয়েছে, তাহলে এটাকে সুন্দর করে লিখবো আমরা, এই ভগ্নাংশটা লিখবো x - 6/5, দেন হচ্ছে এইটা কি হবে গুণ হয় উল্টে যাবে, তাহলে নিচে এর হর রয়েছে কত 1, 1টা উপরে যাবে, এই লবটা নিচে আসবে x² প্লাস 4। আশা করি তোমরা এই বেসিক জিনিসটা জানো। তো আমাদের ম্যাথ কমপ্লিট। দেখো x - 4 x² প্লাস 4 ইকুয়াল কি আসে এখানে 1/5 তো ঠিকই রয়েছে, আমরা এতক্ষণ এইটা ক্যালকুলেশন করতেছি।
তো এখন 1 এর সাথে এই 6 x মাইনাস 6 গুণ করলে x মাইনাস 6 এ থাকে, দেন হচ্ছে এটা গুণ করে দিলে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 থাকে। তো এইটাই হচ্ছে আমাদের সমাধান, এইটুকু হচ্ছে কি আমাদের সমাধান। তো নিচে তোমরা একটু বুঝে নিও, ওকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে চ্যাপ্টার 3-এ আমি যে ম্যাথটা করলাম তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখবা, আশা করি বুঝতে পারবা, ওকে। তো এটা হচ্ছে আমাদের 8 মার্কের রচনামূলকে মূলত আসে। তো তোমরা সুন্দর করে এই ম্যাথটা আয়ত্ত করবা। সেমভাবে আর যে ম্যাথগুলো রয়েছে এরকম টাইপের ম্যাথগুলো তোমরা কি করবা, একা একা সমাধান করবা। তবুও যদি না বুঝো তাহলে আমাকে পার্সোনালি নক করবা, ওকে। আমাদের পেজের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজেও তোমরা মেসেজ দিতে পারো, আমি সেখানে না বুঝলে সেখানেও সুন্দর করে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের সাথে থাকবা এবং ক্লাসগুলো যদি দেখে আপনাদের ভালো মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা। তো এই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।